সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাই বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা একটা হুকুম দিয়েছেন, ও বান্দা, আমি রব্বুল আলামিনের ইবাদত করবা। যতদিন পর্যন্ত হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত হুকুম চলবে কার? একটু জবান খুলে বলি, এ জমিন কার? হুকুম চলবে কার? দুনিয়ার কোন মানুষের গোলামি করতে আমরা রাজি নই। আমরা ইমানদার মুসলমান, সুতরাং আমরা যতদিন পর্যন্ত হায়াত পাবো ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি করব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের অভিভাবক। কাদের অভিভাবক? ঈমানদারদের অভিভাবক, আমাদের অভিভাবক আল্লাহ। এরপর হবে জুলুমাত সম্পর্কে, এরপর হবে নূর সম্পর্কে, আর করব এই চারটি শব্দের তাফসীর ইনশাআল্লাহ করব। আমার সময় কিন্তু সংক্ষেপ, ইনশাআল্লাহ করার জন্য চেষ্টা করব। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ওলি শব্দের অর্থ হচ্ছে, মুফাসসিরিনে কিরাম বলেছেন যে ওলি শব্দের অর্থ হচ্ছে রক্ষাকারী, অভিভাবক এবং পথ প্রদর্শক। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের পথ প্রদর্শক স্বয়ং কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদের হৃদয়কে ঈমান ও হেদায়েতের মাধ্যমে পরিচালিত করে। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের ঈমানকে হেদায়েতের আলো দিয়ে পরিচালিত করে। সুতরাং আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা কোনো তাগুতের গোলামি করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা গোলামি করব কার? একমাত্র রব্বুল আলামিনের। সুতরাং এই জমিন আল্লাহ, এই জমিন দিয়েছেন আল্লাহ, এই জীবন দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলার গোলামি করে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। সুতরাং গোলামি করব একমাত্র রব্বুল আলামিনের জন্য। এই জন্য আসুন, যখন মুমিন বান্দা কোনো বিপদের সম্মুখীন হবে, যখন কোন ঈমানদার বান্দা বিপদের কোন সম্মুখীন হবে, তখন স্বয়ং আল্লাহ তাআলা ওই ঈমানদার মুমিন বান্দাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলার রহমত নাযিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা সব সময় ঈমানের উপরে অটল থাকবো, ঈমানের উপরে অবিচল থাকবো ইনশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহ তাকবীর, আর যেন লিল্লাহ তাকবীর। ঈমানের পথে
তোমারই কাছে মিনতি আমার, মগামগীন দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় না। সবাই জবান খুলে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান ভাই বন্ধুগণ আমার, তাহলে পরে ঈমানদারদের অভিভাবক আল্লাহ আর বেঈমানদের অভিভাবক তাগুত। এবার আসুন, জুলুমাত শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। জুলুমাত শব্দের অর্থ কি? অন্ধকার। রাসূল বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কাল কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে দেখা দিবে। কথা বলেন ঠিক কি না? সুতরাং যে কি করেছে, জুলুম করেছে, ওই সকল জালেমদের আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন ভাবে পাকড়াও করবে। আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ। বলো ঠিক কিনা? তাহলে মানে কুফরির অন্ধকার থেকে, শিরকের অন্ধকার থেকে, গুমরাহির অন্ধকার থেকে, অজ্ঞতার অন্ধকার থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে বাহির করে ইলান নূর, আলোর দিকে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জুলুম অন্ধকার থেকে বাহির করে আলোর দিকে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে বাহির করে কোথায় নিয়ে যাবে? আলোর দিকে। কিসের আলো? হেদায়েতের আলোর দিকে, কোরআনের আলোর দিকে, হাদিসের আলোর দিকে, ইসলাহুল উম্মাহ কওমি হাফিজে মাদ্রাসার আলোর দিকে। কথা বলো ঠিক কিনা? এবার আসুন, আপনারা একটু সামনে আসতে পারবেন না? একটু আসেন, মেহেরবানি করে জিকির করে লা ইলাহা। আসেন আসেন আসেন, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কথা বলেন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? ঠিক না? কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারা আমার
হচ্ছে আলো। কিসের আলো? আল্লাহ রাব্বুল আলামিন নূর শব্দের অর্থ বলা আছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে নূর বলা হয় আলো, ঈমানের আলো। কিসের আলো? ঈমানের আলো, হিদায়াতের আলো, সত্যের আলো, কোরআনের আলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে জুলুমাত অন্ধকার থেকে বাহির করে হিদায়াতের আলোর দিকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে জুলুমাত অন্ধকার থেকে বাহির করে কোরআনের আলোর দিকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, তাগুত শব্দের অর্থ কি? তাগুত শব্দের অর্থ বলা হচ্ছে শয়তান, মিথ্যা দেবতা, জালিম নেতৃত্ব। বুঝতে পেরেছেন? তাগুত কাকে বলা হয়? শয়তান, শয়তানের রাস্তা, জুলুমের রাস্তা,